তিন দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল। সেখানে আছেন সহকর্মী হুমায়রা ফারুকী, সরাসরি যুক্ত হচ্ছে আমরা সেখানে। হুমায়রা, কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন। আপনি জানেন যে সকাল থেকেই আজ কিন্তু শুরু হয়েছে আপিলগুলো শুনানির শেষ দিন আজ, এবং আপিল শুনানি শুরু হয়েছে সকাল 10টায়। আর ঠিক একই সময়ে আমি দেখেছি যে ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। তারা নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনের যে রাস্তার একদম পুরো সামনের, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে পুরো রাস্তাটা জুড়ে তারা অবস্থান নিয়েছেন, বসে পড়েছেন রাস্তায়। এবং তাদের সাথে আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি জানিয়েছেন যে পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছেন, এবং আরো যেই দুটি সেটির মধ্যে হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিষয়ে তারা একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। এবং আরো যেটি বলেছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে নির্বাচন কমিশন এই নির্বাচন সংক্রান্ত ছাত্রদলের নির্বাচন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেটি তারা সেইটার বিরোধী। তো আমি একজন কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের দাবি কি কারণে আপনারা আজকে এখানে বিক্ষোভ করছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, কিন্তু আপনি দেখবেন, আমরা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ দেখেছে, আমাদের প্রবাসী ভাই ও বোনদের জন্য যে পোস্টাল ব্যালটের যে ভোটের ব্যবস্থা করা হয়েছে, নির্বাচন কমিশন তার দায়িত্বহীন জায়গা থেকে অস্বচ্ছ অপরিচ্ছন্ন এটি আচরণ করেছে। আপনি দেখবেন আমরা পোস্টাল ব্যালটগুলো জামাত ইসলামের বাসায়, তাদের অফিসে, তাদের হাতে হাতে প্রত্যেকটা জায়গায় পোস্টাল ব্যালট হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যারা জেনুইন ভোটার তাদের আপনি জি, তো আমরা একজন কর্মীর সাথে কথা বলছিলাম। এখানে ডাকসুর সাবেক ভিপি আমাদের সাথে আছেন, আমরা তার সাথে একটু আপনারা দেখেছেন যে পোস্টাল ব্যালট মানে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে। এই পোস্টাল ব্যালট পদ্ধতিটি আমরা শুরু থেকেই লক্ষ্য করছি, মানে অস্বচ্ছ একটি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। তো পোস্টাল ব্যালট যে আমরা দেখতে পেয়েছি যে মানে একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের ব্যক্তিদের হাতে পোস্টাল ব্যালটগুলি, কিন্তু এই পোস্টাল ব্যালটগুলি থাকার কথা ছিল প্রত্যেক পার্সন টু পার্সন যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি নির্দিষ্ট সংগঠনের হাতে দেওয়া হচ্ছে। তো এইটার ক্ষেত্রে নির্বাচন কমিশনের এক ধরনের নির্লিপ্ততা রয়েছে। নির্বাচন কমিশনের এক ধরনের নির্লিপ্ততা রয়েছে। আমরা বলতে চাই যে আগামী দিনে এই যে পোস্টাল ব্যালটের যে প্রক্রিয়াটা, এটা যেন স্বচ্ছ প্রক্রিয়া হয়, এবং এই যে পোস্টাল ব্যালটটা বাতিল করে নতুন ভাবে যেন করা। ধন্যবাদ। জি, এখন বিক্ষোভ কর্মসূচির পরবর্তী কি হবে সেটি তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ।